আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। আলহামদুলিল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমার আলোচনার বিষয় হলো নামাজ কি। নামাজ একটি ফার্সি শব্দ। এর আরবি শব্দ হলো সলাত। সলাতের অর্থ হলো দুয়া, প্রার্থনা, মাগফিরাত, বরকত। আমরা প্রার্থনাটাই ভালো বুঝি। একজন মুসলমানের জন্য সর্বপ্রথম নামাজকে ফরজ করা হয়েছে, আর কিয়ামতের ময়দানে নামাজের হিসাব প্রথম নেওয়া হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ৮২ জায়গায় উল্লেখ করেছেন, আকিমুস সলাতা ওয়া আতুজ যাকাতা, তোমরা নামাজ কায়েম করো, যাকাত দাও। আল্লাহ তাআলা এখানে বলেছেন নামাজকে কায়েম করার জন্য। কায়েম কি? কায়েম একটা আরবি শব্দ, এর বাংলা শব্দ প্রতিষ্ঠিত করা। প্রতিষ্ঠিত বলতে যে কোনো কাজ সুগঠিত করা বা শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ করাকেই প্রতিষ্ঠিত করা বলে। অর্থাৎ নামাজের যে হুকুম আহকামগুলো আছে, যেমন ১২ সুন্নত, ১৩ ফরজ, ১৪ ওয়াজিব, এগুলো মেনে নামাজ আদায় করা হলো প্রতিষ্ঠিত করা। আসলে প্রতিষ্ঠিত সম্পর্কে আমরা সবই জানি, সবই করি। আসলে কোরআন কি বলে, হাদিস কি বলে? পবিত্র কোরআনে সূরা বাকারার ৪৩ নম্বরে আল্লাহ তাআলা বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন। এর সরল অনুবাদ হলো, তোমরা নামাজ কায়েম করো, যাকাত দাও, আর রুকুকারীদের সাথে রুকু করো। এখানে আল্লাহ তাআলা বলেছেন প্রথমে নামাজ কায়েম করার জন্য। যেমন আমি বোঝার জন্য বলছি, আপনার মা আপনাকে বলল বাবা বাজারে যাও, আপনি নিশ্চয় মাকে প্রশ্ন করবেন, মা কেন যাব বা কি আনতে হবে। আল্লাহ তাআলা এখানে প্রথমে বললেন যে তোমরা নামাজ কায়েম করো। আল্লাহ তাআলা জানে যে তার বান্দা তাকে প্রশ্ন করবে কিভাবে কায়েম করবে। তার এই আয়াতের পরের অংশে বলে দিয়েছেন, তোমরা রুকুকারীদের সাথে, অর্থাৎ তুমি একা নামাজ না পড়ে তোমার আশপাশে যারা আছে সবাইকে নিয়ে একত্রে, অর্থাৎ জামাতে নামাজ পড়ার জন্য এখন তাগিদ দিয়েছেন। সূরা মাইদার ৬ নম্বর আয়াতে বলেছেন পবিত্রতা অর্জন করার জন্য। ইসলামের শরীয়তের হুকুম আহকামগুলি পালন করার জন্য পবিত্রতা অর্জন করা অপরিহার্য। ইসলামে পবিত্রতা অর্জনের জন্য ৩টি পদ্ধতি অনুমোদিত। একটা হলো গোসল, অজু, তাইমুম। গোসলে ফরজ কয়টা? ৩টা। গড়গড়ায় কুলি করা, নাকের নরম মাংস পর্যন্ত পানি পৌঁছানো, সমস্ত শরীর ভালোভাবে ধোয়া। অজু ও তাইমুম সম্পর্কে সূরা মাইদার ৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, হে মুমিনগণ, যখন তোমরা নামাজের জন্য দাঁড়াবে তখন তোমাদের মুখমণ্ডল দাও, মাথা মাসিও করো, হাতের কুনি পর্যন্ত দাও, আর পায়ের টাকনু পর্যন্ত দাও। এগুলো হলো ফরজ। তারপর যদি তোমরা সফরে থাকো, অসুস্থ থাকো, প্রস্রাব পায়খানা থেকে এসে থাকো, স্ত্রী সহবাস করে থাকো, এই ৪ কারণে যদি পানি না পাও, পবিত্র মাটি দ্বারা তাইমুম করো, মুখ মাসিও করো, হাত মাসিও করো। এভাবে আমরা পবিত্র অর্জন করে নেবো ইনশাআল্লাহ। সূরা নিসা ১০৩ নম্বর আয়াতে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। অর্থাৎ এখানে আল্লাহ তাআলা বলেছেন নির্দিষ্ট সময়ে একজন মুমিনের জন্য নামাজ পড়া অবশ্যই কর্তব্য। এখানে আল্লাহ বলেছেন ওয়াক্ত মতো নামাজ পড়ার জন্য। সূরা আনকাবুতের ৪৫ নম্বর আয়াতে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। এখানে আল্লাহ তাআলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমাকে যে কোরআন দিয়েছি, বই দিয়েছি, সেটি আবৃত্তি করো, পড়ে শোনাও, আর নামাজ প্রতিষ্ঠিত করো। কারণ নামাজ মানুষকে অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে। আল্লাহর স্মরণে যথেষ্ট, তোমরা যা করো আল্লাহ সব জানেন। আসলে আমরা নামাজের জন্য সবই করি, তাফসীরকারগণ বুঝিয়েছেন।
12 সুন্নত, 13 ফরজ, 14 ওয়াজিব, এগুলো মেনে নামাজ আদায় করে নামাজ কায়েম। সুন্নত কি? সুন্নত শব্দের অর্থ রীতি নীতি। আমাদের প্রিয় নবী হযরত সাল্লাল্লাহু যা করেছেন করার জন্য তাকে দিয়েছে নবী সুন্নত। আর ফরজ হলো অবশ্যই করণীয়, আপনাকে করতেই হবে। ওয়াজিব হলো ফরজের কাছাকাছি। পার্থক্য এরকম, যদি আপনার ফরজ ছুটে যায় তাহলে পুনরায় নামাজ পড়তে হবে, আর যদি ওয়াজিব ছুটে যায় সাহস সেজদা দিতে হবে। এগুলো মেনে নামাজ আদায় করে নামাজ প্রতিষ্ঠিত করা। কার ভিতরে কোনটা গ্যাপ আছে সেটা পূরণ করে নিয়ে প্রতিষ্ঠিত হয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদের প্রত্যেককে মহান রব্বুল আলামিন নামাজকে কায়েম করে পড়ার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।